আমি সাক্ষী আমার লাগতো না, আমি নিজে সাক্ষী। 18 সালে আমি সহালে ঘুমের তো একটা ভোট দিতাম, যাইতাম ইসলাম ফলে ফলাফাইনে অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাইনে আমার কই জানো জোর, আমি কই ভোটটা দিয়ে কয় কারবার শেষ করে লাইছে রাইতে। কিরে এই ঘটনা গেছে নি রে, বানাইয়া কইতাছি না, আমি নিজে সাক্ষী, আমরা সকলে সাক্ষী, ঠিক কিনা খাও সাহ। ঘটনা কি হয়েছে, আল্লাহর খেলা কঠিন খেলা দো। সারা রাজনৈতিক দল, মসজিদের ইমাম, ফির সাহ, খুতবা, সব জায়গার ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলে কিটা কইল, দফা এক দাবি এক, পদত্যাগ। সবাই কিন্তু এই কথাটাই কইছে। এর বাইরে আমি মুশতাক ফয়েজি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় আমি কোথাও এর বাইরে কোনো স্লোগান দেখি নাই। শেষে লাস্টে দিয়া যখন কোটা বিরোধী আন্দোলন তারা আর মানলো না, তখন ফলাফেনে থেকে দফা, তখন কি কইছে, দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ, ইয়ার দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ। আল্লাহ কয় তোমরা দাবি আমি মানি না, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা কই আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, আধারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। সারা বছর কয় পালাবো না, 12টার পরে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কথায় কাজে কোনো মিল নেই। এটা কোয়ার কি দরকার আছে? কেউ কি কইছে আপনি ফালাই দেন, কেউ তো এটা কয় নাই তো। যদি নিজের তে ফালাবো না কইয়া এবার 12টার পরে অনেকে তালাশ করছে, ফলাফলে আমারে কইছে, হুজুর অনেক খোঁজাখুঁজি করছি আর পাই নাই। আর নাউজুবিল্লাহ বলবেন না? কি কারবার বাংলাদেশে হয়, যেটা কয় করে, আর যেটা করে এটা কয় না। এটা যদি আগে কইতো ফালাবো তাহলে কাম লাগলে আমরা হেডে হেলাইন করতাম কেন? হ্যাঁ, এই হলো বাংলা। আপনি মোবাইলটা বন্ধ করেন, যারা হাতে মোবাইল ধরে রেখেছেন দয়া করে বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না। হাজার ওয়াজ আছে ইউটিউবের ভিতরে, আপনি মনোযোগের সাথে শুনেন, এটা হইল লাভ। শুধু এই ছেলে সবাই বন্ধ করেন, ধরা মোবাইলগুলো পকেটে ঢুকাও, তাড়াতাড়ি করো, পকেটে। এটা কত ফরে তুমি এটা করবা। আমিন কর, জোরে কর, আরো জোরে। সারাটা বছর ডাকলো খেলা হবে, যেই দুইজনে সবার চাইতে বেশি ডাকাডাকি করছে, এই দুইজনে খেলা হওয়ার আগে মাঠ সাইরা পালাই গেছে। ফলাফেনে নাইন না 1-4টা গোল দিতে আছে, দৌড়িন না নাই। নাউজুবিল্লাহ কয় না রে।
জুড়ে, আরো জুড়ে। মুসলমান, আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার করে এই বশিকপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে খন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে সবাই মিলে চলো জানিয়ে দেই, মাওলা ও রব্বা করিম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মহব্বতের সাথে চলো সবাই জানিয়ে দে, লা ইলাহা 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 লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, একটু আগায় বলো, একটু জায়গা দেন। ওই লোকজন মাত্র আইতি আছে, তারা তো মনে করছে আমি পরে আরও মাইক ধরাম, এই জন্য দেরি করে আইতে আছে। তাড়াতাড়ি কথা বোঝেন নাই, একটু জায়গা থাকলে কাল লাগিয়ে রাখছে। আপনি একটু আগাইলে যদি আরেকজন ভাই পেছনে বসতে পারে, এটার যা আপনি পাবেন না, তো এটার যা তো আল্লাহ আপনাকে দেবে। সবাই একটু আগে বসেন। এই ছেলেরা সামনে আগে বসো। এই যে এখানে কতটুকুন ফাঁকা জায়গা দেখো, তুমি আগাইতে পারো না আরো? একটু দ্রুত। কিছু করার নাই, জায়গা তো দেওয়া কঠিন, তারপরে একটু হ্যাঁ এবার আর যাই সামনে আগ্রহ রেখে এবার ওই যে ওই যে ওই যে নিচের ফেলছে আগ্রহ আপনি। হ্যাঁ দেখো আপনার সামনে ধরো দুইজনের জায়গা রয়েছে, আপনি কি তা ফুলিয়ে ফোনা করেন ফিরতে নেই না? আয় তুমি আগাও, মাফলার কান টুফি আগে হাতে আবার আরেক ফেলছে, তোর তো করতেছি। হ্যাঁ আগ সিফাইয়া সাফাইয়া বউ, শীতের ভিতরে আরো ভালো হয় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসে পড়ুন। ওকে ফাইন। আর না না বিরক্ত করা যাবে না। ওকে, আমরা শব্দ করবো না, সবাই মনোযোগের সাথে কথা শুনবো, গভীর মনোযোগ। মঞ্চে কথা বলা যাবে না। পাঞ্জাবি টুফিয়ে ফাঁসে মারা বেড়ে এখন বানাই নিলেন নাকি রে? যা করে আমরা তারা। আমিন কর তো না, জুড়ে কর আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মার্শাল। হুমায়ুন ভাই গেল কো? হুমায়ুন ভাই আর সারাদিন মেহনত গেছে রে, এমনি শরীরটা ফুড়ে গেছে কিন্তু হুমায়ুন ভাই। আমিন কর। বন্ধুগণ আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। হ্যাঁ খুব খেয়াল। তো আলোচনা শুরুর আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানা হয়েছে এই যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমার আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কেমন হবে আমার সকাল, কেমন হবে আমার সন্ধ্যা, কেমন হবে আমার ব্যক্তি জীবন, কেমন হবে আমার পারিবারিক জীবন, কেমন হবে আমার সমাজ জীবন, কেমন হবে আমার রাজনৈতিক জীবন, কেমন হবে আমার অর্থনৈতিক জীবন, কেমন হবে আমার রাষ্ট্রের পরিচালনা, কেমন হবে সব কিছু, সব আমার আল্লাহ জানিয়ে দিলেন যুগে যুগে নবী এবং রাসূলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সব জানিয়ে দিয়েছেন, কোনো কিছু গোপন করেন নাই আল্লাহ। মুসলমান, আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখিয়ে দিলেন তুমি কেমন করে ব্যবসা করবা। এটা যেমন শিখিয়েছেন,
কেমন করে টাকা খরচ করবা, আয় করবা কেমনে, ব্যয় করবা কেমনে, কেমন করে টয়লেটে যাবা, ঢুকবা কোন পা দিয়া, বের হবা কোন পা দিয়া, মসজিদে ঢুকবা কেমনে, মসজিদ থেকে বের হবা কেমনে, এমন একটা বিষয় নাই আমার আল্লাহ আমাদেরকে জানান নাই। শুধু একটা জিনিস জানান নাই, কেমনে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এটা ছাড়া সব আল্লাহ জানাই দিছে। কথা কি দেয় ওয়াজ করে দেয় না, যে কথা কব তে ওয়াজ করবো, বুঝতে কথা কই এটা নতুন করে ঠিক ঠিকেরটাই তো কইলাম, এটা আবার ঠিকটা আরো আগবেই সত্যায়িত করে এমপি সত্যরা। আমিন বলো। সব আল্লাহ জানাইছে নাকি জানায় নাই? টয়লেটে আপনি যাবেন কেমনে, এদিকে খেয়াল, এদিক সেদিক তাকাবা না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। দিন দুনিয়ার খবর সব বাদ, কেয়ামতে এই যোগ্য ফেগুল দিয়া এরপরে যাওয়া হবে, আগে ওয়াজ শেষ হোক। আমিন বলো। টয়লেটে আপনি ঢুকবেন কোন পা দিয়া, টয়লেট থেকে বাইরে হইবেন কোন পা দিয়া, এই আল্লাহ কি শিখানের বাকি রাখছে? কাফেররা টিটকারি মারে মুসলমানদের, গাই এটা তোর আর কি নবী রে? কয় কি হয়েছে? কারণ গোসল করবো কেমনে এটাও শিখায়, ফেসাব করবি কেমনে এটাও শিখায়, টয়লেটে যাবি কেমনে এটাও শিখায়, ঢিলা কুলুক ব্যবহার করবি কেমনে এটাও শিখায়। এটা নি নবী? কয় এইটা যেমন শিখায়, আমার নবী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তাও শিখায়। কারণ তিনি মানুষের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন নমুনা। অর্থাৎ একটা মানুষ তার জীবনে যত কাজ আছে সব নবীজি তিল তিল কইরা একটা একটা কইরা সব নবীজি আমরা শিখাই দিয়া গেছে। ঠিক কিনা কও? কতখানা ঠিক কিনা? এমন একটা জিনিস নাই যেটা আমার নবীজি শিখায় না। ওয়াজ করার লাগবো বলে এবার হুঁসা নাই, এবার আমার কোনো অসুবিধা নেই, ফাড়ি এর লেগে এবার সাহস করে কথা কয়। আমিন কর জুড়ে, আরো জুড়ে। তাইলে সব নবীজি শিখাই দিচ্ছে, একটা জিনিসও বাকি রাখেন না। এই জন্য ওনাকে বলা হয়েছে শুরুও করছি না, তুই উঠালাইছে দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন কি জানি তুই তাই মনে করছো অন্য হুজুর দিয়া বইয়া তো নমুনাটা কি যাইতেছে তার হইতেছ না হলো উঠে 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 এই যে হুমান ভাই পড়ছে রে, এমন শরীরটা ফুলে গেছে কাপড়ে, পাঞ্জাবিটার বাইরে দিয়ে যেমন তেমন খুললে তো জানি কেমন কেমন কি দেন জায়গা দেন। এমনি তো জায়গা কম লাগে, এবার কুদ্দুর জায়গা দিলে সর্ব হয়, সামান্য একটু জায়গা দেন। মাশাআল্লাহ। এই তো আমার বন্ধুবর হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব সারাদিন খুব ব্যস্ততা গেছে, এমন শরীরটা একটা টান দিয়া রয়েছে, কোন সময় জায়গায় একটা ভাব হইয়া নমরা মেহনত করি আমি এবারও হুগাই জাগিয়েছি, এবারও করে। আমিন বলো। শরীরটারে তামা তামা বানাই লিছে রে, মাশাআল্লাহ। এই তো আমাদের সভাপতি আছে, এতক্ষণে মাহফিলটা ফুড়া ফুড়া লাগতে আছে না, হ্যাঁ এগুল দেওয়ার সভাপতি, এগুল দিয়ে হুমায়ুন ভাই আই হচ্ছে। এখন আর চিন্তা নেই, এখন শুধু ওয়াজ চলবো। সব খানা টানা বন্ধ করে দিয়েছেন নি, খানা টানা বন্ধ, এখন কোনো খানা মানা নাই, এখন হৃদয়ের খাওয়া হবে, ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমিন কর। আর একটু আগে বল না, ওনার ফাওটা খুলু আর আগে বল না, না অসুবিধা আগে আরে না, ওনার ফাও দেওয়া হয়ে যাবে, এটা বন্ধ করো, এটা তো রিভার্স করতে হয় না। কইলাম না যে ইউটিউবে অনেক ওয়াজ আছে, সামনে যান। হ্যাঁ কিতা হ্যাঁ কিতা ও দেখা যায় না, আরো শরীরটা হুগাইলাম না, আমরা থাকতে আবার কি
আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। যে কথাটুকুন বলছিলাম, এমন কোনো দিক নাই, খুব খেয়াল, যে জিনিসটা আমার নবী শিখাই দেওয়া যায় না। এজন্য বিধান দিয়েছেন আল্লাহ। এখন বুঝা শূন্য ওয়াজ বাইক নিয়ে যাইবা, ছেলেরা দত্তরি বিরক্ত করতেছে, বেয়াদব থাকা, তাহলে বসো, কিতারে হাতার হ্যালো কিতা, যাও ওরা তার কপালও থাকুন লাগবো তো মাফি। যাও মাহফিলদারে বাড়ি লাড়া দেওয়াইলিস। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এমন একটা দিক নাই যেই দিকটা আমার নবী শিখাই দিয়ে যায় নাই। তৎকালীন জমানায় ১৫০০ বছর আগে অসভ্য কাফেরের দল গোসল কেমনে করে জানতো না, কিভাবে টয়লেটে যাওয়া লাগে শিখে নাই, কেমন করে মানুষের সাথে মানুষ ব্যবহার করা লাগে বুঝে নাই। এই জন্য ১৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসলেন, তিনি তিল তিল করে সবগুলো ভদ্রতা, সভ্যতা, শালীনতা আমার নবীজি হাতে কলমে শিখিয়ে দিলেন। বলেন আমিন। বিধান দিয়ে দিলেন আল্লাহ, বিধান দিলেন কে? আর তরিকা দিয়ে দিলেন নবীজি। কথা বুঝতে হবে, হুকুম করেছেন আল্লাহ, হুকুম করেছেন কে? আর তরিকা দিয়েছেন নবীজি। হুকুম যেমন আল্লাহ বলছেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সবাইকে শিখাই দিলেন, আমরাও পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আপনারা শিখিয়ে দেন, আমরাও পড়লাম। এবার আল্লাহকে জানতে চাইলাম, মাওলা ও রাব্বা কারীম, বুঝলাম আপনি বলেছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, এখন আমাদেরকে কি করা লাগবে আপনি বলেন। কয় তোমরা কি ঈমান এনেছ? কয় জি আল্লাহ আমরা মুমিন। কয় মুমিন হয়েছ, এখন মুসলমান হয়ে যাও। আপনার যদি আমি জিজ্ঞাসা কি আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। মুসলমান আর মুমিন এটার ভিতরে যে কয় মাইল পার্থক্য, এটা আমরা বুঝছে না। মুমিন হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। মুমিন হওয়া সহজ, তুমি যখন পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমাকে বেঈমান বলার আমার কোনো অধিকার নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কলেমার বাস্তবায়ন তুমি নিজের জীবনে, সমাজে আর রাষ্ট্রে, পৃথিবীতে না ঘটাবা, ততক্ষণ পর্যন্ত তোমারে মুসলমান বলারও আমার অধিকার নাই। ঠিক কিনা? মুমিন হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। মুসলিম যেটা কোরআনের ভাষায়, এটা হওয়া খুব কঠিন। কারণ হচ্ছে তুমি কলমা পড়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, যদিও এটা ইমানদারে, কিন্তু প্রতিটি কাজ পুঙ্খানুপুঙ্খ রূপে ঘটিয়ে দেওয়া, এটা বলে মুসলিম। এই মুসলিম হওয়া বড়ই কঠিন। যেমন এখানে আমি যদি জিজ্ঞেস করি আপনারা সবাই কি মুমিন, আপনি যদি স্বীকার করেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি মুমিন, এই কথাও বলা যাবে না। আপনি বলতে হবে অবশ্যই আমি মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের ক্ষেত্রে কোনো দুর্বলতা নেই। কিন্তু আমি যদি বলি আপনি কি মুসলিম, আপনি যদি বলেন হ্যাঁ, লগে লগে যদি আমি জিগাই এশার নামাজ পড়ছেন কারা কারা হাত তোলেন, তখন মনে করেন 10 জন হাত উঠায় নাই, সে মুসলিম হতে পারে না। আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ নামাজটারে অস্বীকার করে ফেলেছে বলেই তো সে হাসতে হাসতে নামাজ ছেড়ে দিয়েছে। ওই ইসলামের ফরজ বিধানকে ছেড়ে দেওয়ার কারণে হাসতে হাসতে ফাকাদ কাফারা, সে মানুষটা কাফের হয়ে গেছে। এটা আমার কথা না, ১৫০০ বছর আগে নবীর কথা। ঠিক কিনা? তাইলে আল্লাহ বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কোন সময় পড়ছে? যখন বলছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আল্লাহ কয়, আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এখন কি করব?
আল্লাহ আকিমুস সালাহ, আবার তোমরা নামাজ কায়েম করো। ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে নানান জায়গায় নানানভাবে আল্লাহ নামাজের হুকুম করেছেন। এখন যদি আমি বশিকপুরের মানুষকে বলি আল্লাহ নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজ কেমনে পড়া লাগে, কেমনে আদায় করা লাগে, কোরআনে কোথাও এর বিস্তারিত ব্যাখ্যা নাই। এইরকম আছে ওয়ারকাউ মার রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, কিন্তু তাকবীরে তাহারিমা বাঁধবে কেমনে, কি বইলা তাকবীরে তাহারিমা বাঁধবে, হাত কই পর্যন্ত উঠবে এটা আল্লাহ বলেন নাই। হাত উঠাইতে হবে কত দূর, তাকবীরে তাহারিমা বলার সময় কি করা লাগবে, নামাজের পূর্ব শর্ত পবিত্রতা, এই বিস্তারিত বর্ণনাগুলো আমার নবীজি পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। হাত উঠাইতে হবে কাঁধের উপরে। আমরা সতর্কতার জন্য আমরা কানের লতির ভিতরে লাগাই। মাসালাটা লতিতে লাগানো শর্ত না। তুমি যদি এনশিওর করো, তুমি যদি নিশ্চিত হও তোমার হাতটা কাঁধের উপরে উঠে গেছে, তাইলে কানে লাগুক আর না লাগুক তোমার তাকবীরে তাহারিমার জন্য হাত উঠানোর শর্ত পূরণ হয়ে যাবে। এবার আল্লাহু আকবার তুমি বলে হাত বাঁধলা। ও মুসলমান, বাকি নামাজটা তুমি কেমনে পড়বা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। আয়াত যখন নাজিল হয়ে গেল আকিমুস সালাহ, সাহাবারা দৌড়ে দৌড়ে নবীজির কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে আয়াত এসেছে নামাজ কায়েম করার জন্যে, নামাজ কেমনে পড়বো আমরা তো কেউ জানি না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া লাগবে এটা বুঝছি, এটা কেমনে ফরন লাগে, এটা কেমনে কিতা করণ লাগে এটা তো বুঝছি না। এটা যে লাউ, এটার নাম যে লাউ, এইটা না বুঝছি। এটা কেমনে খাওয়ান লাগে, এটা কি তাহি মাছ দিয়া সকালবেলা বাফা ফিডা বানাইয়া কিরম হাতে থেকে মনে মনে কার কো দূর দিয়ে ধৈর্য ধরে বর্ষ। এটা যে লাউ, এটা চিনছি, এটা কেমনে খাওয়ান লাগে আমি তো চিনি না। তুমি না জানলে তো ভুল করো ভাই। বাংলাদেশের মানুষ সৌদি আরব কাডল নিছে, হেতে মনে করছে এটা বোধহয় বড় আপেলের মতো কামড় দিয়া খাওয়ান লাগে। সারা বেলা ছুটে গেছে গাড়ি, তার কাডল খাইয়া যাইতো পারছে না, নিয়ম জানে না। ভাইও আল্লাহ কয় নামাজ কায়েম করো। এখন আমরা তো জানি না নামাজ কেমনে পড়া লাগে। আবার সব সাহাবারা মিলে নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি নামাজ কায়েম করা লাগবে, একটু নিয়ম পদ্ধতি কাইফিয়ত বলে দেন, তরিকা বলে দেন। আবার নবী সবাইকে ডাক দিলেন, সোজা হয়ে দাঁড়াও, নামাজ অজু না থাকলে অজু করো, যারা গোসলের দরকার গোসল করে লো। আফসুস কি জানেন, বাংলাদেশের বর্তমান প্রজন্ম অনেকে গোসলের কয় ফরজ এইটাও জানে না, ঠিক কিনা? জানার সুযোগ পায় নাই। ইঞ্জিনিয়ার সব যখন শুরু ছিল, এবারে যখন শুরু আছি, এবারেও যখন শুরু আছি, আমরাও যখন শুরু আসতাম, আগে মক্তব আসিল, মক্তব আসিল রে, মসজিদের লগে দিয়ে আলগা একটা ঘর আসিল, এটারে কইতো মক্তব। যে এলাকা গরিব আছিল তারা মসজিদরারে সকালবেলা মক্তব বানাই লেছে। আরে মায় তুল্লা দিত শীতের ভিতরে। এরপরে তখন তো গরিব আসতাম আমরা, তখন শীতের কাপড় টাপড়ে তো আসিল না। ওহন তো কয়টা যে আমি গাও দিছি আমার মনও নাই, একটু গল্লা খুন্না গললে ভাড়া যাবে এখানে। কিন্তু আগের দিন আমরা সাংঘাতিক গরিব আসলাম, অনেক কষ্ট করছে ও ফলাফাইনি। এই শীতে থরথরাইয়া কাঁপছে, এর লেগে বেল উঠলে অনেকে ঘুমের তোর তো রোদ্দা উঠলে যেন শীতের কাপড় আর গাও দেওয়ার না লাগে। অন্তত বক্তব্য যাইব, আম্মায় তারে ডাক দিছে, দিয়াছে দেখতে থরথরাইয়া কাঁপতে আছে। আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাইরা কইরা ফিডার কাছে গিট্টু দিয়া ভিতরে আত্রে মনে আছে রে, ভিতরে আত্রি দিয়া তার গুলমুল্লা করে খাড়া করাইয়া মায় ফিসে দিয়া ভিতরে আত্মার ফিসে দিয়া গিট্টু দিয়া আব্বার নামাজের লুঙ্গিটা শুক্রবারের লুঙ্গিটা ফাতারে করে গিট্টু দিয়া বান্ধা দিছে, এক মুঠ মুড়ি ধরাই দিছে। তা কানতে আছে, সাবাইতে সাবাইতে যাইতে আছে। গিয়া সেটা যখন মক্তব্য ঢুকছে, ফলাফল শয়তান না দুষ্ট ফলাফলে কয় কি তারে তোর হাত নাই, তাকে আছে ভিতরে। এই দিনটা গেছে নি রে, কথা কানা গেছে নি এই দিনটা, বানান না গল্প না, এই দিনটা গেছে।
সকালবেলা তুমি যখন রাস্তায় হাঁটতা, ঘরের কোণা থেকে গুনগুন করে আমার মায়ের সুরেলা কণ্ঠের তেলাওয়াত শোনা গেছে। মক্তব নাই, কোরআনের তেলাওয়াত নাই, আমার মায়ের তেলাওয়াত নাই। কোরআনকে ঝেঁটিয়ে পিটিয়ে আমার সমাজ থেকে কিন্ডারগার্টেন নাম দিয়া, সভ্যতা ভদ্রতার নমুনা দেখাইয়া, পাশ্চাত্যের সংস্কৃতি আমার দেশে আইনা মক্তব বিদায় হইছে, কেজি স্কুলে দখল দিছে। মক্তব বন্ধ। আপনি পুরো এলাকায় একটাও মক্তব দেখবেন না, সব জায়গায় কেজি স্কুল, কেজি স্কুল। বেড়া ভাত খাইতে ভাত খাইছত তারে হাফ প্যান্ট ফিন্দাইছে, শার্ট গাও দেওয়াই আর টাই লাগাইছে, টাই। ও গিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে বাজে ফাঁসি লাগতে মরণের কথাতে তারে নিয়ে টাই ফরাইছে। হেতে তাহে বিদেশ, এ ভিডিও তারে টাই টুই ফরাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল দিছে। পরে কোথায় কইটা দেখানোর লেগে তো ফোন দিছি। এখন কয় তারে ধরো, তারে ধর সামনে দেশ কে কারে গা কান্ডারতে কই পুরা ফরে না, পুরা বিদেশি দিতে গজবে ধরছে। আমরারে গজবে ধরছে। সকালবেলা যাওয়া দরকার ছিল মক্তবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখে হুজুরে লাইন ধরে রোদ উঠলে খাড়া করাইতো মক্তবের বাইরে। হুজুরে বেতলিয়া জিগার দিত গোসলের কয় ফরজ, আমরা কোথাম 3 ফরজ, 3 মনে আছে রে? সব শেষ, সব শেষ। আচ্ছা এবার কর, যেবার গোসল ফরজ হইছে, এবারে যদি ফরজ গোসলটা ঠিক মতো না করতে পারে, সারাটা জীবন নামাজ পড়তে পারবা, তোমার নামাজে জিলাত উঠতো না, ঠিক কিনা কম? তোমার নামাজ হবে না তো। নামাজ যেমন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, আর আল ওযু মিফতাহুল সালাহ, আর নামাজের চাবি হইল ওযু। নামাজ হইল জান্নাতের চাবি, নামাজের চাবি হইল ওযু। তোমার ওযু হইছে না বুড়াবন? ওযু হইছে না, তোমার গোসল হইছে না, তুমি কি আর নামাজ পড়ো আব্বা? কেউ যদি যাই না শুই না নাপাক অবস্থায় নামাজে দাঁড়ায়, তার ইমান থাকবে না, কুফুরি হয়ে যাবে, ঠিক কিনা? অনেকে শীতের ডরে জিজ্ঞেস ওযু আছে নি, আছে না ওযু আছে না, ওযু ভাঙে না কেন? তোমরা দম খাইয়া টম খাইয়া হাতার আর রাস্তা না ভূত কতক্ষণ আগে যে দিছে এটাতে কইতেও পারতো না। কিতা দিছে এটা কি মাইকে কম যাব না? এই সামান্য একটু আগে তো তুই কাপড়টা করাইনি সত্যি। তারপরে তো দম খাই আরেকবার আরে জিগাই লোকের ওযু আসেনি, আরে বড় তোর তো ওযু নাই। এরপরেও তাই গিয়ে নামাজও খেয়ে লইছে শীতের ডরে, শীতের ভিতরে আবার ওযু করবো কেনা, এলাকে ওযু ছাড়াই নামাজও খেয়ে লইছে, তার ইমানটা বেড়াইয়া গেছে গা, নামাজ তো হইলে নাই, ঠিক কিনা কম? বুঝে আমরা তারা কিছু বুঝো, খালি ফাতারে ঠেলতে আছে। আমার নামাজ নাই, আমার গোসলের কয় ফরজ আমার ফলাফাইনে জানে না, আমার মহিলারা জানে না গোসলের কয় ফরজ। আমার মা নেইল পালিশ দিছে সৌন্দর্যের জন্য। আম্মা গো কান দিয়া শোনো গো আম্মা, নেইল পালিশ দিয়া যদি তুমি 250 ডুবো দাও, যতক্ষণ রিমোভার দিয়া নেইল পালিশ না উঠাইবা, ততক্ষণ পর্যন্ত তোমার ফরজ গোসল আদায় হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? ফরজ গোসলের 3টা ফরজ। কয়টা ফরজ? বা কথা কয়টা রে? গড়গড়ার সাথে কুলি করা, এরকম গলার ভিতরে ফানি রয়ে দেখেছি, মার হাবা কয় না তো। নাকের ভিতরে যেই জায়গাটা ফানিটা গেলে ফোড়ান দিয়া উঠে, যেই জায়গাত ফানি গেলে জ্বললে উঠে, সেই জায়গা পর্যন্ত ফানি নিতে হইব। ইমামুস শরীয়ত যারা তারা কয় ফাললে একটা কাম কইরো, কুশ কইরা ফানিলে ভিতরে ফেল টান দিয়া লাইও, তাইলে অন্তত ফরজদার ক্ষেত্রে আর সন্দেহ থাকবে না। তুমি যত মোটা আর চিকন হও, তোমার গায়ের একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, তাইলে তোমার গোসল হবে না। এই জন্য আমার মায়েরা যখন গোসল করবেন, তারা যারা কানের জিনিস পরছেন, কানের ছিদ্ররা দীর্ঘদিন থাকার কারণে এটাও বাইরের অংশ হিসাবে সাব্যস্ত হয়েছে। এই জন্য কানডারে কাট করে পানির মধ্যে লাগাইয়া এই কানের দুলডারে লাড়া দেওয়ান লাগবো। আমরা যারা আংটি ব্যবহার করি,
আংটিটা যদি টাইট হয় চামড়ার ভিতরে ঢুকা থাকে, এটার এমনি ঘুরান দেওয়ান লাগবো। অনেকের আছে ওয়াটার প্রুফ ঘড়ি, তারা অনেকে ঘড়ি এত দিয়ে গোসল করেন, তারা এমনি লাড়া দিয়েন। শীতকালীর দিনও আমরা অনেকবার আইতে দেখছি, এবার ডুবাইয়া গোসল করে আইছে, লুঙ্গি খুলছে, পরে দেখি ফেসের ভিতরে হুক না, তইলে লুঙ্গি যেহেতু শুক না, এবার আর কোমরের কাছেও শুক না, ঠিক কিনা? লুঙ্গি যেহেতু বিজ্জা না, তাহলে হে জায়গাটা কি বিজ্জে? তারপরে মোড়া বেড়ায় যারা নাবি ভিতরে গিয়া রয়েছে, তারা নবীর ভিতরে ফাঁড়ি আঙ্গুল দিয়ে ঘুরাইয়া, তারপরে যারা ফ্যাট 2-3 বাস হয়ে ফুটে রয়েছে, তারা এমনি ফ্যাট উল্টাইয়া ফাঁড়ি দিয়ে, আর এটা মাসালা দইল হুমায়ুন ভাইয়ের আর উল্টান লাগতো না। মার হাবা কয় না রে, হ্যাঁ উল্টাইয়া সিফায় যারা মোড়া বেড়ায় ওই জায়গায় ঘষা ইয়া করে সেটা এইরকম ভিজাইতে হবে। একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তোমার গোসল তো গোসল নইলে নামাজ হইতো না। তো তুমি যে কো হুজুর এত নামাজ পড়ি যায় কো, তোমার নামাজ তো গোত্তা খাইয়া লাইছে গোসল, তোমার নামাজ তো গোত্তা খাইয়া লাইছে গোসল, কই যায় তুমি টের পাও না? তুমি বেয়ামেনা করতে আসো, তোমার তো নামাজ হয় না রে আব্বা, তোমার নামাজ হয় না রে। নামাজের খুশু আরো পরের ব্যাপারে না, ভিতরের ব্যাপারে না। নিয়মতান্ত্রিক নামাজে তো তোমার হয় না, এদিকে নামাজ নেই। এর লেগে যখন সাহাবায়ে কেরাম নবীর দল, কথা মনে আছে নিও, সবাই গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিকে আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ, নামাজ বিলে কিতাটা বিলে কায়েম করণ লাগবে, আপনি কুদুর কইয়া দেন। নবীজি কয় জাগা মতো আইয়া পড়ছো, সব লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়াইছে। নবীজি আবার কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়া। খেয়াল কথা কই কেন? সাল্লু, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো, সাল্লু, তোমরা পড়ো। সাহাবারা কয় পড়তামে তো ইসলাম, আপনি ওদি কোন পড়ো, কেমনে পড়তাম? কয় কামারা আইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, তোমরা সবাই ছাইয়া থাকবা। এবার নবী তাকবীরে তাহারিমা বানছে। ভাইও কি নবীও কি রহমত হতে কইছে না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা যখন আমি পড়ি, মনে জানতে চোখের পানি চলে আসে। এই আয়াতটার ভিতরে এত মধু আল্লাহ লাগাই দিয়ে রাখছে, কে রেছে এটার ভিতরে এত মজা। আমরা নবীর নামে হয়েছে দেখে বোধ আয়াতটা এত মজা। আবার সবাই মজা কইরা দিন দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া, যার যে দূর সুর আছে সবটা সুর লাগাইয়া ধীরে স্থিরে দিন দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া একেবারে ডুব দিয়া আমরা মজা করে পড়ি সবাই। হ্যাঁ, সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী রহমত রে, কি রহমত রে নবী। সারাটা জীবন মক্কায় কানছে 13টা বছর, মদিনায় কানছে 10টা বছর। বাইরে এখনো শেষ না, মদিনায় শুয়ে শুয়ে কান্দে আমার নবী। কিয়ামতের ময়দানে সব নবীরা যার যার পেরেশানি, আমার নবী যে হাউমাউ করে কান্দে। কিয়ামতের ময়দানে একবার এদিকে দৌড় দেবে, আর একবার ওইদিকে দৌড় দেবে। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী গো, সারাটা জীবন দুনিয়াতে এই পেরেশানি করলেন, একটা নরম বিছানায় শুইয়া গেলেন না, মজার একটা খাবার খাইয়া গেলেন না। আমি উহুদের পাহাড়টারে স্বর্ণ বানাই দিতে চাইছিলাম, এমনি উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিলাম, আপনি নিলেন না। একদিন এক আনসার মহিলা নবীরে দেখার, নবীর ঘর দেখার জন্য আসছে আম্মা জান আয়েশার ঘরে। আম্মার আয়েশা বয়স ছোটো, এবারে আমরা ছোটো আম্মা 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে এবারে সংসার শুরু করছে। আম্মা শৌখিন মানুষ ছিল, ছোট মানুষ। আনসার এক মহিলা, ওই মদিনার এক মহিলা ইয়া কয়, আম্মা, আম্মা গো, নবী কোন বিছনাটা ঘুমায় আমার একটু দূর দেখান।
আম্মায় নিয়ে দেখাইছে এই বিছনাটা ঘুমায়, চাইয়া দেখে রে খেজুর পাতার ফাড়ি বিছানো, একটা শট পাতলা একটা শট বিছাই রাখছে। সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী পাতলা একটা শট বিছাই রাখছে, খেজুর পাতার বিছানো, ছোট একটা বালিশ। কয় দেখি আম্মা, কই বালিশটা আমরা দুজনে মাথা রাখি, কয় দুইটা মাথাত কিনা জাগা হয়নি, কয় কিচ্ছু করার না, আছে বালিশটা, আছে এই ফাড়িটা, এটার ভিতরে আমরা শুই। বেডিটায় কানতে আছে, বিছনার ভিতরে হাত বোলায়, আর গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়ে। আম্মা, ও আম্মা, কিচ্ছু মনে কইলেন না, আমরা গরো চামড়া দিয়া সেলাই করা, ভিতরে খেজুরের শোভা দেওয়া, আমরার একটা জাজিব আছে গো আম্মা, তুষক আছে, আপনি যদি কিচ্ছু মনে না করে এই তুষকটা আম্মা আমি দিতাম চাই আপনার হাদিয়া। তো মহিলা মানুষ, শৌখিন মানুষ, আম্মায় কয় দাও না। এখন নবীজি ওই যখন এই মহিলাই না আম্মা জান আয়েশারে দিছে, আম্মা জান এটা পাইয়া খুব খুশি হয়েছে, ছোট মানুষ খুব খুশি হয়েছে। নবীজি এর ভিতরে গড় আইছে, বইসে পরে দেখে যে বিছনাটা নরম নরম লাগে। কয় খাদি আয়েশা এটা কিটা বিছাইছ? কয়েক বেডি আমরা হাদিয়া দিছে, আমার খুব পছন্দ হয়েছে। আয়েশা গো, আমি কি বিয়ার সময় তোমরা বলি নাই আমার ঘরটাত আরাম পাইতা না, আমার ঘরটা সুখ পাইবা? বলো সুবহানাল্লাহ। আমি কি বলি নাই আমার ঘরটা সম্পদ পাইতা না, জিনিসপত্র টাকা পয়সা পাইবা না, কিন্তু সুখের অভাব হবে না? আমি কি এটা বলি নাই? কই জি ইয়া রাসূলুল্লাহ বলেছেন। কয় তাইলে এরা তাড়াতাড়ি ফেরত দিয়া দাও, আমার মনটা, আম্মার মনটা বড় খারাপ। তারপরে ফেরত দেওয়া ছাড়া উপায় ছিল না। ও নবী, দুনিয়ার ভিতর একটা আরামের বিছানায় শুইলেন না। আমি উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিতে চাইছিলাম, আপনি জিবরাইলকে ধমক দিয়েছেন। ও জিবরাইল, আমার আল্লাহ কি আমারে অহনো চিনছে না? আমার আল্লাহ আমারে স্বর্ণের লোক দেখায়, আমি কি দুনিয়ার পাগল রে জিবরাইল? আমি দুনিয়া দিয়ে কি করব? আল্লাহ কি আমারে চিনছে না? এখনো আমারে পরীক্ষা করে। যা 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 আল্লাহরে জানাই দিবি, দুনিয়া আমার দরকার নাই, আমি পরকাল আমার জন্য বেছে নিয়েছি। এবার আল্লাহ নবী কিয়ামতের ময়দানে দৌড়াবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রতিটি মানুষ তার আমল নামা যখন হাতের ভিতরে দেখবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। আরে আরে আমি এটা কি করছি রে? আমি আড্ডা বেড়া কাটাই দিলাম 3 ঘন্টা। আমি জমিনে কাজ করতে গিয়ে গুসলেংডি দিয়ে ফরজ তরক করলাম। অপর্দার আড়ালের আম্মা, বশিকপুরের আম্মারা মন দিয়ে শোনো গো, আমল নামা যখন হাতে দেবে, তুমি আমল নামার ভিতরে দেখবা তুমি যে মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক দিয়া, চোখের ভিতরে কাজল দিয়া, নাকি ফুল কানে দুল, গলায় মালা, হাতায় বালা দিয়া, বেনারসি কাথান পরে তুমি যে সেজে গুজে তুমি যে চলে গেছো গৌরীপুর, তুমি যে চলে গেছো সাচার, তুমি যে চলে গেছো কচুয়া। ও আম্মা, আম্মা গো, আমল নামায় সব যখন দেখবা হুশ থাকবে না গো আম্মা, পাগল হয়ে যাবা, অস্থির হয়ে যাবা গো আম্মা। ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে তার হাতের ভিতরে, ঠিক কিনা? ও নবী, দুনিয়ায় একটু আরাম নিলেন না, কষ্টের পর কষ্ট নিলেন, আজকে আবার কেন এমন করে পাগলের মতো দৌড়াইতেছেন? আপনি আমার কাছে আসেন নবী গো, আপনি আমার কাছে আসেন, আল্লাহ ডাকবেন, নবীজি ছাড়বেন না ময়দান, চলে যাবেন জাহান্নামের দরজায়। বলবে এখানে কেন আইসা দাঁড়াই রইছেন? কয় আমারও জানতে, আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়,
আমি যদি অন্যদিকে থাকি, আমার কোন একটা উম্মত যদি জাহান্নামে আব্দুল মালিক ফেরেশতা নিয়ে যায়, আমার কলিজায় বলবে না আমি জাহান্নামের দরজা ছাড়বো না। আমি এখানে দাঁড়াইয়া দেখতে চাই আমার উম্মত কোন নিয়ে যায় কিনা। আল্লাহর নবী সবাই চিৎকার করে করে ইয়া নফসি বলে কানবে। সবাই নিজের জীবনের কথা চিন্তা করবে, আমার নবীর জীবনের চিন্তাও থাকবে না। সেই দিন কিয়ামতের ময়দানে আমার নবী কাঁদবে আর ডাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই দিন সন্তান তার মা চিনবে না, যেই দিন মা তার সন্তান চিনবে না, ওই দিন নবী তোমাদেরকে ভুলবে না। ১,৫০০ বছর আগে এই নবী যখন এসেছেন, আল্লাহর হুকুমগুলো যখন সবাই মিলে পালন করা শুরু করলো, নবী একদিন সবাইকে ডাক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী ডাক দিয়া কয়, তোমরা 7টা জিনিস থেকে বেঁচে থাকো, যেই জিনিসগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয়। লোকেরা জিজ্ঞেস করলো, হ্যাঁ হে ইয়া রাসূলুল্লাহ, বলেন 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 কোন 7টা জিনিস যা আমাদেরকে ধ্বংস করে দেয়? আল্লাহর নবী ডাক দেয়া কয়, 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে করে নাকি করে না? মাজার গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সুমায় বুড়া আঙ্গুল সই। সিটাগাং গেছলাম, গিয়া শুনলাম পীরের গোসল করায়। হেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতল বইরা বাই তাই না খাড়াস কারে খাড়াস কি আর গাছ ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কেমন মাইকে কোন জায়গাটি আসেনি সকলের লগে? ওই বুড়া বেড়া আবার চায় আসেনি, সাইকেল কইছি হলো। হ্যাঁ, এটা বাইক গিয়া সাউন্ড যেত না, এটা অত টেনশনের কি আছে না? যেই জায়গাটি আমরা লগে আছে ফির সাহেবেরও তো এই জায়গাটি আছে, আসেনি রে? সবজি জায়গার নাম তো কইতামও পারতাছি না। সিফা সাফা কোনা কানসি, একটা মানুষের গোসল করাইলে টেবাইয়া ফোড়া ফোড়া কত জাতের পানি পড়ে। আর হেই পানি বোতলে বইলেন না খাওয়ান খাড়াসের দল কয় না ঠেড়া ফুড়ে যে তোরা মরচ্ছা কপাল ভালো না, ঠিক কিনা ক? সাজদা যাব কারে? অত আস্তে আওয়াজ হতো না তো, মঞ্চে যারা আছেন আওয়াজ দিয়ে, তাহলে লোক বদলাইলে যে তোর আওয়াজ করি এরকম না বয়া। সাজদা যাব কারে? ডরে ডরে যে আসাই দিন নামাই দেয়, এবার লোকে কন জানে, এবার কয়টা করে আসলেও করি কইলাম ডর ভাঙেন না, ডরটা রাখতেন ভিতরে। সাজদা যাব কারে? জোরে কয় না কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? ভাই মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমি তোমরা শত্রু না, আমি তোমরা আপন মানুষ, আমি ডাহাত তো আইছি না, আমি সিটাগাঙ্গা হুজুরও না, আমি সিলিটটা হুজুরও না, আমরা বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা, আমরা মিল্লা জিল্লা জান্নাতের ভিতরে যাইতাম চাই নাকি চাই না? ভাইও ওষুধ দেয় তো তোমার রোগের কারণে না, ডাক্তার কোন নিলে লাভ হইতো না। তোমার রোগ হইয়া রইছে, তোমার তো ওষুধ দেওয়ানে লাগবো, তোমার অপারেশন হইয়া রইছে, তোমার তো এটারে সার্জন নাই না, তোমারে কাটাইয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাউন লাগবো। তুমি যদি চিল্লাও ডাক্তারে গালাগালি করো, লাভ হইতো না, ঠিক নি রে? তোমার আমি মালিশ করে গেলে গা পারি, তোমার উড়া তো হরাইয়া রয়েছে, কিরা তো কথা কেন উড়াত কিরাত? আহা কথা কয় না, উড়াতে উড়াত চিনেননি? এই যে এই আডুর উপরের অংশটারে, কোমরের নিচের অংশটারে, এই যে ফাওয়ার এই জায়গাটা, আমরা এগুলো উড়াত কয়, আমরা এগুলো কিতা কয়? হ্যাঁ বেড়া দিছি না, তুমি কও তো এটা কিতা কয়, কও তো এটা কও। হ্যাঁ এই এটা কিতা কয় এটাও কইতে পারে না, আবার উড়াত মানে না, বিপদে না লইয়া। এটা আডুর উপরের জায়গাটারে উড়াত কয়,
ঠিক নি রে? এ ফরই হইছে উড়াত, উড়াত যে ফর হইছে এলাকার ডাক্তার, আমরা দেশে তো ওষুধ বেসিন্দারও ডাক্তার কয়, কয়নি রে? তো এই ওষুধ বেসিন্দার ডাক্তার আছে ফোড়া দেয় হয়তো, হ্যাঁ তে ফোড়া দেখা দেখে এতরা লাল, মুখটা সাদা হইয়া রয়েছে, কতখানা জাগা লইয়া ফুল্লা রয়েছে। তো এটা দেখা ডরাই নিছে। তো গরম পানি আনেন, গরম পানি আনছে পরে নরম তেনা দিয়া তে ফোড়াটার সাইডগুল দিয়া শেক দিছে। শেক দেওয়ার পরে এবারে টনটনি ব্যথা 3 দিন ধরে ঘুমাইতে পারে না। যখন এই গরম শেকটা পাইছে একটু আরাম লাগছে, এবারে ঘুমাই দিয়েছে। ভিতর বাইর বেরিয়েতে কয়, রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, আমরা বাইসা পেয়েছে কতটা ডাক্তার হইয়া বইয়ের সম্পদ তো কইতাম না পারতাম না, আইয়ে তো আমার বউটা ঘুম ফাটাই দিয়েছে। সকলে মিলল ডাক্তার খুব বড়। এখন কতক্ষণ পরে এবার আর যখন এই আরামটা গেছে, তখন কি এই ভিতরে কি ব্যথা কমছে না বাড়ছে রে? এই টনটনি বাড়ছে না কমছে? এবার ফালতু টাকা ডাক্তার করে ডাক্তার যে গেছে কখন তার বাঞ্জালে নিয়ে গেলে এটা কোন জাতের ডাক্তার আসত দিছে, তারা আরাম দিত, আমার ঘুম ফাতাই তো কইছি ভিতরে টনটনি বাইরে দিয়ে আসে একদিন হলে বলবো গীতা বড় সাইয়া ডাক্তাররা ফলাফেনে হুন্ডা দিয়া গেছে গা 7 সার কি স্যার কথা কই কি চা সাসারতে হুন্ডা দিয়া 7 জন আছে হাসপাতালতে। ডাক্তার এদিকে উম্মা আরে এটা লই আপনারা ওখানে বইয়া রইছে, এখন পাটি করো বেলি জানো টানা না বেশি করে তুলাও না। এবারে এই ফিস মরা বান্ধিয়া তীরের লোক এই ফালার লোকে বান্ধা লেছে গামছা দিয়া 2 বেড়ারে যাতা দিয়া ধরছে। তারপরে ডাক্তারে হেবারে ফোদাইতেছে, ডাক্তারে বেড়াই 3 সপ্তাহ কত বেড়াইতে কই নেই আব্বাটা হাইলাম এই জীবনে তুই আমার এইরকম কারবার করতে আস, খালি সুইটটা লই না ডাক্তারি তোর শিয়াই সারা এই ফোদাফতি করতে আছে। ডাক্তারে কইতে আপনারা শুনলেন না, রুগীয়ে কত কথায় কইব অপারেশন করলে এবারে আবার মাপ চাইব, সব হানার লগন লাগে না। এখন ডাক্তারে গালাগালি করতে আছে আর এই 3-4 জনে যাতায়াত দিয়ে ধরে রাখছে, ফিস মরা বান্ধিয়া তারে ফালার লগে বান্ধা রাখছে। এর ভিতরে ডাক্তারে ফুইস দিছে পরে এবার হোমাগু কইয়া সিল্লান দিয়ে উঠছে, সিল্লানের ভিতরে দিয়া ডাক্তারে সারি বলতে টিপতে 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 মুখ ফতাই এসে জোরে একটা টিপ দিছে পরে কইয়া উল্টে গেছে গা দানার এবার করে লাইছে। এবার তোমরা কইবা আমার ওয়াজ শেষ, তোমরা এবার কইতে হইব ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো? কে রে কে রে পরেরটাই যদি ব্যথা দিল দানা বেড়ে এবার করা লইলো কলজা বাড়ি উল্টাই লইল, এরপরে এবারে ভালো করে, কারণ রোগান্তাছে চিকিৎসা, ঠিক কিনা কম ভিতরে ফুটছে বেরোছে। তোমার আমি বাড়িতে মালিশ করলে লাভ বুগিতা, বাংলাদেশে এরকম মালিশ করিন হুজুর অনেক পাইবা। একটা ওয়াজে 2 ঘন্টা তে 250 গান গাইছে, আসেনি রে এরকম হুজুর? এমনি ফ্যানাওয়ালা ফহির সুবাজা ধরে বুটবুড়ি চলন যাইতো, আরে গজল গাইব বিকালে বলা হয় না, তুই গজল গাছ করতেছ? ফরজ রয়েছে অপারেশন করতে হইব, ভালো করে শক্ত হয়ে যাব, কাফাকাফি করো না, অপারেশন শুরু হইব। এবার হুশ নাই, অপারেশন ছাড়াই আমার হুশ নাই, অপারেশনের জন্য কিতা করে কি কাফাকাফি বন্ধ। আমরা এখন পরীক্ষার হলে আছি, রেডি নি রে? রেডি? কাপ কুপ দিও না, কত আরেকটা মনে পড়ছে, এটা কি করে যা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটাতে কাঁপতে আসে, বইছে কাঠের টুলো বেঞ্চ, এই ফ্লোর হইলো ফাঁকা, তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ হইনিও, কথা কইতেন না, এবারে মাথা লাগবো, কথা কইত না, বাড়িতে কই আইছে যাবি বললাম হুদা মাথা লাড়া, কথা কইতেন না। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন, তো কথা কইয়েন, হ্যাঁ হুদা মাথা লাগবেন না, তো এই ফাঁকার ভিতরে টুল, ফাঁকার ভিতরে কি তো টুলটা যখন এমনি ঘষা খায় তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যারে এই রুমে তো দৌড় দিয়ে আওয়াজ হয়নি, আইয়া সেরা যে যেতে এমনি কাঁপতে আছে। স্যার কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। ওমাই দেখি কাফার আওয়াজ হইনি, আমি হেলমেট তাইছি, তুমি কাফা নামা নাকি? কয় জি না স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি তো হলো কাঁপতে আসো, এই কথা কইছে পরে কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্ডারও কাফে দরিন্ডারও কাফে। স্যার কয় এটা কি, তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কয় তুমি এমনি কাঁপতে আসো? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা কাফা কারে কয়? কাফা শুরু হইব কতক্ষণ পরে না, খালি প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা। আমার কাফা চাইতো কত বেশি আইব থাকবে। ভাইও কাফাকাফি বন্ধ তো নাকি? রেডি? পরীক্ষা শুরু ইনশাআল্লাহ। আমিন কও, জোরে কও। আল্লাহর নবী কয় 7টা কাজ
কয়টা রে? কথা কয় না কয়টা? 7টা কাজ তোমারে ধ্বংস করে দিব, গজব করে দিব। বায়ু 1 নাম্বারের কাজ, লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবা না। বলো আমিন। এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল, উনি কি নবী না ওলি? এটা নিয়ে এখন 2 ভাগ হয়ে গেছে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। তার নাম হইল লোকমান। কি নাম? লোকমানের কিরকম বুদ্ধি কইলে বুঝবা। একদিন আল্লাহ লোকমানরা ডাক দিছে, লোকমান রে, ও লোকমান। কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে, মানুষকে দিতে পারি। 2টা দামি জিনিস আমার আল্লাহর কাছে আছে। কয় আল্লাহ কি কি? কয় তুই কোনটা নিবি? কয় আগে আল্লাহ কই আলোর না কোনটা নিতাম। 2টা জিনিসের নাম কর। কয় একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? 2টা দামি জিনিস, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুই কোনটা নিবি? এবারে তো বুদ্ধিমান মানুষ, আমরা তো নাদানের মতো কইলে দুটা থাকতে দিয়ে আর কিছু থাকলে হেইটাও দিয়ে। আমি যদি এখন 1 কোটি টাকা লইয়া আই, হুমায়ুন ভাইরে কই, হুমায়ুন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা নিয়ে আবার খেরুইলার সামনে দিয়া উদাহরণ উদাহরণ কইও তো বিপদে পড়লাম তো না। উদাহরণ মনে করো, আমার গাড়িটার ভিতরে আমি হুমায়ুন ভাইরে কইলাম, হুমায়ুন ভাই কবে ধরে আইতাম পারি না, আমার গাড়িটাত 1 কোটি টাকা লই আইছি, আপনি কয়েকজন লোক ঠিক করেন, 1 কোটি টাকা আমি তারারে দেন। হুমায়ুন ভাই যে 1 তারিখ জিগাইছে রে, হুজুরে বিলে 1 কোটি টাকা আনছে, কয়েকজন লোক চাইছে, তুই আর ভিতরে একজন হইবনি। কয়েকজন বিচারবেন কীর্তেন, আমি আসি না। কয়েকজন বিচারবেন কীর্তেন, আমি কি সমস্যা কি? আমার ভালো লাগে না সবজি আমার দিয়ে হুজুর এখন হাত দিয়া ভাইব যে এটাও যেন যাইতে দিয়া যায়, নাদান কি আর গাছও ধরে। এটার নাম বাংলাদেশ। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, আমাদের খাদ্য কুত্তার খাদ্য তৈছে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কইতেন না? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে আলগাত নিবেন গা, অন্য কুত্তা হেন রাখবেন না, একটা মাত্র। এই কুত্তাটারে আপনি 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিবেন। কুত্তাটা কি করে আমারে ফোনে জানাইয়েন, আর আমি কইয়া যাই, যদি না মিলে আমারে কইয়েন পরে। কুত্তাটা করবো কিতা, যখন 3টা বিস্কুট দিবেন 1 নম্বরে ফোলাটা গিয়ে কামড় দিয়া লাগবে, আরেকটারে দেখবেন ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেল চাইয়া খাই লাগবে। আমরা খাচ্ছ কুত্তার খাচ্ছ তুইছে। আমরা এই 10টা হইলো এটাও আমার, 20টা হইলো এটা আমার, 50টা হইলো এটা আমার। এই খাচ্ছতের কারণে এদো কোনো মতে একবার বইসে পড়ে আর নাবে না। বড় আর দল কহেন। আমি সাক্ষী আমার লাগতো না, আমি নিজে সাক্ষী। 18 সালে আমি সহালে ঘুমের তুইটা ভোট দিতাম, যাইতাম ইসলাম ফলে ফলাফাইনে অর্ধেক রাস্তাতে গেছি, পরে ফলাফাইনে আমার কই জানো জোর, আমি কই ভোটটা দিয়ে কয় কারবার শেষ করে লাইছে রাইতে। এই ঘটনা গেছে নি রে, বানাইয়া কইতাছি না, আমি নিজে সাক্ষী, আমরা সকলে সাক্ষী, ঠিক কিনা খাও সাহেব। ঘটনা কি হয়েছে, আল্লাহর খেলা কঠিন খেলা। দো সারা রাজনৈতিক দল, মসজিদের ইমাম, ফির সাহেব, খুতবা, সব জায়গার ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকলে কিতা কইল, দফা 1 দাবি 1, পদত্যাগ। সবাই কিন্তু এই কথাটাই কইছে। এর বাইরে আমি মুশতাক ফয়েজি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় আমি কোথাও এর বাইরে কোনো স্লোগান দেখি নাই। শেষে লাস্টে দিয়া যখন কোটা বিরোধী আন্দোলন তারা আর মানলো না, তখন ফলাফেনে গেছে দফা 1 দফা। তখন কি কইছে, দফা 1 দাবি 1, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ, ইয়ার 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 দফা 1 দাবি 1, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ। আল্লাহ কয় তোমরা দাবি আমি মানি না, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা কই আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। খেলা কারবে কি আল্লাহর এটা?
কি আল্লাহ এটা? আল্লাহ কয় ফদ থেকে হইতো না, সব বাতি হইয়া গেছে গা। ফদ থেকে সারত না রে, ফদ থেকে কারবার হবে না। দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। পৃথিবীর ইতিহাসে সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, আর রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, আগে কিন্তু এরকম দেশ আসিল না, এরকম ইউনিয়ন আসিল না, জেলা আসিল না, উপজেলা আসিল না। আগে মানুষটি আসিল জঙ্গলের মতো, পুরা এলাকার ভিতরে জোরজার। এবার হেতারে ফিট টালাইতো, হেতারে হতাই লাইতো, হেতার জমি দখল দিয়া লাইতো, হেতার বউ লই আইতো। মানুষের কোথায় দেখিতো, তুমি যে আমার ছাগল লইয়া গেছো গা, আমি নিতাম না, তুমি নিবা। আল্লাহ আমারে ক্ষমতা দিছে, আমিও তো ক্ষমতা দেখায়াম। অহন যেমন জঙ্গলের ভিতরে বাঘে হরিণ খাইয়ালায়, হরিণের মায় কেউ এর কাছে বিচার দিতে পারে না, কারণ বাঘের জোর আছে, হরিণের উপরে ক্ষমতা দেখাইব। এইরকম সভ্য পৃথিবীতে বাংলাদেশটা এরকম জঙ্গলের মতো হয়ে গেছিল, ঠিক কিনা? জামাই বউয়ে কাজা লাগছে, রাগ দিয়ে তো পারে কেন? জামাই বউয়ে তো কত তাল লয়ে কাজা লাগে, হোতা লয়ে কাজা লাগে, বোয়া লয়ে কাজা লাগে, খাওয়া লয়ে কাজা লাগে, তরকারিত নুন হইছে নাকি রে কাজা লাগে। বউয়ে করে এক দল, জামাই করে আরেক দল। সরকারি দল আইয়া বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিটটা তোরজা করে হচ্ছে। আসেনি রে কারবা? ঘরে ঘরে বেড়াইয়া দল ঢুকে গেছিল গানে, জামাই বউয়ের ভিতরে গিয়া দল ঢুকে গেছে গা। বেডির পক্ষ লইয়া ফোলাফেন আইয়া বেড়ার করে নিলেছে। হাতে কয় কি তারে তোর আমরা এমনি ফিট আমরা জামাই বউয়ের ভিতরে কথা কয়, তোমার ভাবি বউ কোন দল করে খেয়াল করবে না? এটা সরকারি দল না, সরকারি দলের লোকের উপরে তুমি নির্যাতন করবো, তোমার ছেলেগুলো কি একটা তামাশা। মনে হয় যেন তার বাপের বাড়ি আর আমরা মামুর বাড়ি তামাইছি, ঠিক কিনা? যেদিন গেছে একেবারেই গেছে, মানে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? অনেক করছো তোমরা, অনেক বেজ্জতি করছো। কত আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, মাইকগুলো সামনে থেকে কেড়ে নিয়েছো, মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা। ওই মসজিদ ইমাম নাকি কোরআনের কথা কয়, আলেম কোরআনের কথা বললে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ধাক্কা দিয়া, কত বেজ্জতি করেছো। ইমাম সব জমা পড়াই গেছে, এবারে ফরের জমা তাইব, বিশুদ্ধবারে ফোন গেছে, আপনার চাকরি নেই। এবারে পাঁচটা ছুটটা লইয়া বেডিরারে লইয়া কই যায়, কই যাই বটে? হ্যাঁ দাঁড়া, এই মনে করছে কদিন পরে বেতন দিব, বেতন দিলে খরাহি কিনবো, তার স্কুলের বেতন জমা রয়েছে, বেরির শাড়িটা ছিঁড়ে গেছে গা, অহন যে চাকরি নেই, বেতন পাইব কো? বেড়া একটা আহা কই একটা চিল্লান দিছিল, এই আহারায় তো সহ্য হইছে না, ঠিক কি রকম? এই আহারায় তো আল্লাহ কবুল করে লাইছে, লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তার কয় মাজলুম, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? এই আহারা ওলামায়ে কেরাম কই আর দিছো টের পাইছো না? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আলেমের গাওয়া আদাওন আর নবীর গাওয়া আদাওন এক কথা। কই আর দিছো তুমি? মস্কারা কি সব জায়গা? এমনি মজা মারো, এটা হলো এক জিনিস। হুজুরের লোকে যখন তোমার খাতির, তুমি হুজুরের কত কথা কইবে, এটা হুজুরেও ধরে না, সমাজের তারাও ধরে না। আর নইলে যেই মস্কারা তোমরা হুজুররা লইয়া করো, এদিকে আমরা কেন আইয়া না মনে করছো? হুজুর একটা যাইতেছে হুজুরে জুড়ে, হুজুর হচ্ছে দাওয়াত কয় না, হুজুরে জুড়ে আপনাদের এই দোষ, হুজুরে আসতে আনে, হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন। দেখলে হুজুরে মজা মারে, হুজুরের শরীরটা গুদুর মোটা, এতে দেখলে হুজুরে দেখলে হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরে দরজা দিয়া ঢুকবো না, উফরিদের টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি? তা তো তুই যে হুজুর এমনি মস্কার আমার, তুই তো হগিন্ডি বেড়িয়ে ভিক্ষা যাচ্ছা, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি তুই, ঠিক কিনা? তুই জীবনে হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিস, তাই ইতিহাস নাই, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি, তোর চিনে না মানছে। নাউজুবিল্লাহ কম জোরে বলো নাউজুবিল্লাহ। মুসলমান তারে বসাইলাও, হ্যাঁ বসাইলাও তারে, একখানাতে আড়ে কেমনে ওমা, এটা কি তার লগিতে লুক নাই কেউ? এখন কইলাম যে উঠবো তার বিচার নাই, যেহেন তুই উঠতে যাবো তার আর বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমন যাতাতে হতাইয়া না লাইবা, দাফনা তুফনা আলগা করে লাইবা তারে, পরে যাওয়া অর্ডার হইব, চিকিৎসা হইব, এটা ইঞ্জিনিয়ার সব দিব টেহা। ওটা ওটি বন্ধ, আমিন বলো, সেটা দেওয়ার দরকার না, আর সামান্য একটু আমিন কন।
জোরে কন। তাইলে শিরক, ওই যে লোকমান হিকিমের কথা কইতাম, কথা মনে আছে নি? বুদ্ধিকে কম না বেশি? লোকমান রে একদিন আল্লাহ ডাক দেখো, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা জিনিস আছে দামি। কয় কি কি? কয় তুই কোনটা নিবি? আল্লাহ দুটার নাম কর। একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি হয় তোরে নবী বানাইতে পারি অথবা তোরে বুদ্ধিমান বানাইতে পারি। তুই কি নবী হইবি না বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কখন লাগবো? যারা বুদ্ধিমান মানুষ তারা বড়বড়াইয়া কয় না, তারা চিন্তা করে কথা কয়। বুঝা কখন লাগবো? লোকমান হাকিম বুঝা শূন্য কয়, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন নবুয়ত নেম না হিকমত নেম, অনেক চিন্তা করে দেখলাম নবুয়ত নিয়ে পারতাম না, এটা কঠিন দায়িত্ব, এটার একটা জবাবদিহিতা আছে। উম্মত যদি গোনা করে নবীরে বিলে কিয়ামতের ময়দানও ধরব। উম্মত যদি আপনারে ছাড়া কেউ ওরে সাজদা দেয় নবীরে বিলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ধরব। আমার ডর করে, আমি এতটা দায়িত্ব নিতাম পারতাম না। দিল অল্প কুতুর বুদ্ধি দিয়ে দিয়েন, হিকমত দিয়ে দিয়েন। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বুদ্ধিমান লোকমান, বুদ্ধিমান লোকমান, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। এত বুদ্ধি আল্লাহ লোকমান রে দিছে, কথাটা কি কইলিতা? এই লোকমানের কথাটি দিয়া আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ লোকমানের কথাটিরে কোট কইরা কোরআন শরীফে আস্তে একটা সূরা নাজিল কইরা দিছে। সুবহানাল্লাহ। তো এই লোকমান তার ফুতেরে ডাক দিছে, খেয়াল করো, নিজের ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, কলজার টুকরা, আমার আদরের ময়না, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজারা, আয়রে আয় কইরে তুই। ডাক দিছে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে চিল্লান দিয়া কই জি আব্বা ঢাকাঢাকি করেন কেন? কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরিক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ এক গুনাহ না রে, শিরক সাংঘাতিক গুনাহ। পুত্রে আর যায় করস, তুই কিন্তু আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না, শিরক করবি না। সাজদা দিবি আমার আল্লাহরে, এই কপাল বানিয়েছেন আল্লাহ, সাজদা দিবি শুধু আল্লাহরে। এই আল্লাহ ছাড়াই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, জানে না, পারে না, ঠিক কিনা? আরো সহজ কইরা কই, হ্যাঁ, এই আপনারা কয় ভাই? আপনার ছেলের নাম বল। আরিফুল ইসলাম। আপনার নাম কি? সিরাজ ভাই। আপনার ভাইয়ের নাম কোন? সিরাজ ভাই আর আব্দুল মতিন, তারা দুই ভাই। এবার আর ফুতার নাম হলো আরিফ। এবার আর ভাইয়ের লইয়া বশিকপুর বাজারও বইয়া বইয়া চা খাইতেছে, গাইয়ের দুধের চা, এই কুদ্দুসের দোকানের চাটা ভালো। এই কথা কইয়া তারা দুনু ভাইয়ে রাইতে গেছে চা খাইতো। কেড়ায় কেড়ায়? সিরাজ ভাইয়ে আর গিয়া কেড়া? হ্যাঁ, মতিন ভাইয়ে। সিরাজ ভাইয়ে মতিন ভাইয়ে বইয়া বইয়া চা খায়। সিরাজ ভাইয়ের ফুতে আরিফে তে চিটাগাং ইউনিভার্সিটিত পড়ে, জামও পড়ছি নাইটের সময়। তাইয়া সাইডা বশিকপুর বাজারে ঢুকছে। তেও জানে এই দোকানের চাটা মজা, তে মনে করলো শীতের ভিতরে রিক্সা দিয়েছি, ওদের চা খাইয়ার পরে যাই। এই কথা মনে কইরা আমরা আরিফে দোহানো গিয়া বইছে, গিয়া দেখে তার আব্বায়ও বইয়া রয়েছে, তার চাচায়ও বইয়া রয়েছে, মতিন সাবও আছে, সিরাজ সাবও আছে। আরিফে ঢুইকা, আরিফে ফুটকি মতিন সাহেবের না সিরাজ সাহেবের? কথাটা কার ফুট? সিরাজ সাহেবের দিকে না চাইয়া তে মতিন ভাইয়ের দিকে চাইছে। চাইয়া সেরা কয় আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? সিরাজ সাহেবরে না মতিন সাহেবরে? কথা কেন? সিরাজ সাহেবরে না মতিন সাহেবরে? ফুট কি মতিন সাহেবের না সিরাজ সাহেবের? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবের ফাও ধইরা সালাম করে। এত্রি মানুষ দোহানদার ভিতরে হগলের সামনে তে মতিন সাহেবরে কয় আব্বা কেমন আছেন? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবরে যখন আব্বারাই খেলাইছে দোহানের ভিতরে এত্রি মানুষ হগলে আইস দিয়ে উঠছে। কি হো সিরাজ? কারবার কি সিরাজ? সিরাজ সাহেবে কি ইজ্জত হইছে না শরম পাইছে?
আবার শরীরটা কাপ দিয়ে উঠছে, চেহারাটা সালি মাটি হয়ে গেছে গা। আবার মনে মনে দোয়া করতে আছে, মাটিটা ফাড়ে না খা, আমি ডুহি না খা। তারে এত লেখাপড়া করাইলাম, আরিফ পাড়া কিতা করলো রে, তেদি আমার জব কইরা লাইলো। আবার আস্তে কইরা বাড়িয়া গড় গেছে, কপালও গাম জন্মা রইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। বাবিয়ে ডাক দিয়া জিগায়, কিতা আপনার কি প্রেশার বাড়ানি? কয় কি আর প্রেশার মেশার, আমি কি আসিনি, আমি মরি না গেলে। ভাবিয়ে কয় কি হয়েছে, কোথান পারেন না কথা, আপনি যেমনি হাই প্রেশার সাথে করেন কীর্তেন। হ্যাঁ তোর দিয়ে ভাই সরিষার তেল আন, সরিষার তেল পানি দিয়ে এবার মাথার ঠ্যাং নাইতে আছে, এবার ঠান্ডা মাথাটা যেন ঠান্ডা হয়। সিরাজ ভাইয়ে কইতে আছে, পানি দিতে পারবা, এই আগুন নিবাইতা পারতা না, জলে ছেড়ে লেগেছে, কল যায় আগুন, ঠিক নি রে। সিরাজ ভাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। ভাবিয়ে কই দেখিতা, আপনি কি তো ওইসব করতেন, রান্না শুরু মানুষের মতো বইয়ে বইয়ে কান্দেন খেতে না, আরে আর কি তার না আরিফ পাড়া তো দিশিটা কাঁদতে আইসে কুদ্দুসের দহনতে মতিন নাডারে আপারে কিয়া আমার এই বেজ্জুতি করো, এর লেগানি তারে জন্ম দিসলাম, এর লেগানি তারে তুমি ফেরো ধরছি না, এই কামতে করছে আইক না ঘর আইক না। এই কথাকে ভিডিও রাগ হইয়া রয়েছে। ভাই সাহ, ও ভাই সাহ, সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমারে সব দিল। সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, তুমি যখন তোমার আল্লাহরে ফালাইয়া মাজারও গিয়া সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ কইতে করলো কি তারে, তে কি করলো ফেরেশতারা যে কইছিল, আমি যে কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা যে কইছিল বানাইয়েন না, অসুখবার দলে যে হেই কামড়ে কইরা বইল, এখানে আমার মতো আল্লাহ পাইয়া মাজারও গিয়া সাজদা দেয়, ফিরার ফাও গিয়া সাজদা দেয়, ফিরার ফাও সুমায়, বুইরা আঙ্গুল শোয়, তে গোসলের পানি খায়, এই বর্বরার দলে কিতা করলো রে, আহারে আমার তো শেষ কইরা দিল রে। ফেরেশতারা যদি অহন জিগায় বানাইতেন যে না করছিলাম, কথা তো শুনলেন না। এখন তাকাইয়া দেখেন মানুষটি কি করতে আছে, আল্লাহর শরময় তোমারে আমারে আল্লাহ শরম পাওয়ার জন্য বানায় নাই, ঠিক কিনা? আল্লাহরে শরম দিবে আল্লাহরে শরম দিবেন, সব সাবধান। আল্লাহর ইজ্জত বাড়াই দেওয়া আমাদের দায়িত্ব, আল্লাহর শরম দেওয়া আমাদের দায়িত্ব না। তারপরে 2 নম্বরে কথা কি কইলে তা সব ডিজাইন শেষ করে যাইতাম ফারাম নাকি। 2 নম্বর হলো জাদুকর। আমাদের দেশে কেউ লোকে কেউ না পারলে গিয়া সেটা জাদুটনা করে, কবিরাজের বাইক যায় গিয়া সেটা কচু পাতা বান দেয়, এই মাছের শিং মাছের গলার মধ্যে তাবিজ বেঁধা দিলে সাইরা দেয়, কত তান যে করে। আমরা দেশ এটা সম্পূর্ণ কবিরা গোনা, এটা কুফুরি, এটা কবিরা গোনা, এটা বিশ্বাস করলে ইমান থাকবে না। জাদু টোনা এইসব করবা না, আত গনানি টনানি এইসবে করাইবা না। আমরা এত আহল হেতার কাছে গিয়ে হাত ফাইতা দিয়া রাখছে, কয় চানছেন আমার হাতের কি নমুনা, হাতে গন্যা টন্যা কইতেছে 4টা ফাড়া, 4টা সাংঘাতিক ফারাস। প্রথমটা যেমন তেমন, দ্বিতীয়টা তার উঠতে আইতেন পারতেন না। তো কয় কিতা করার লাগবো, কয়েকটা তাবিজ দিলে 2500 টাকা ফাড়া রাখতে হয়, তো কাটাইয়া আমি চেষ্টা করা ফাড়েন জানি কি ফাড়া রকের সাংঘাতিক দেখা যাইতে আছে। তো যে তার ফাড়া হাতে কত সিলাই দেওয়ান যেত না ফাড়াটা, কারে বাবুরে এটা এমন রোয়া রোয়া ইয়া ফাড়ে গেছে, এটা সিলাই যাইত না। এটা নাউজুবিল্লাহ কইতেন না। আব্বা এটি বুঝি কারবার, এটি মুসলমানের ফুতাইতেন, এটি বানায়নি। এটি ভালো দেবেন কে, খারাপ দেবেন কে, এই বিশ্বাস রাখাইতেই তো ঈমান। ও মুসলমান,
আর বেশি অজ্ঞান যাইতো না রে। 3 নম্বরে আল্লাহ কয় অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, নবীজি কয় এটাতে যেমন বাচ্চা থাকতো তোমারে গজব কইরা দিব। আমার দেশে অন্যায় ভাবে হত্যা আছে নাকি না? রাজনৈতিক ভাবে তুমি যখন কোনোভাবেই আর পারো না, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া আমার ইসলামী আন্দোলনের নেতাদেরকে তোমরা নির্যাতন করে শেষ হও নাই, ক্ষান্ত হও নাই, সর্বোচ্চ শাস্তি ফাঁসির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছো, ঠিক কিনা বলো? আজকে আবার নতুন করে রায় আসতেছে। এই মানুষগুলো নির্দোষ ছিল, একটা একটা করে রায় আসতেছে। এখন আর রায় দিয়া কি করবা? যে যাবার সে তো হারিয়ে গেছে, সে জান্নাতে পাখির মতো উঠতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করল? অন্যায়ভাবে হত্যা, এই অন্যায়ভাবে হত্যা। তোমরা যদি পারতাই, মানুষগুলো যদি দোষী হতো, তোমরা আল্লামা সাইদির মতো মানুষের নামে কথা তুলেছ, উনি নাকি নারী ধর্ষণ করেছে, ওনার নামে অপবাদ উঠিয়েছ, উনি নাকি মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, দেশ বিরোধী কাজের সাথে জড়িত ছিল। যারা দেশের অতন্ত্র প্রহরী, যারা রাত জেগে জেগে দেশ পাহারা দেয়, রাত জেগে জেগে যারা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দেশ পাহারা দেয়, তাদের নামে দেশ বিরোধীর তকমা লাগিয়েছ। মনে রাখবা, মনে রাখবা, এর যাজা এই দুনিয়াতে তোমরাও ভোগ করা লাগবে, ঠিক কিনা বলো? অন্যায়ের একটা সীমা আছে, অন্যায়ের একটা সীমা থাকা দরকার, অন্যায়ের একটা সীমা থাকা দরকার। এইভাবে শেষ করে দিয়ে কত মানুষকে তোমরা গুম করেছো, কত মানুষকে তোমরা হত্যা করেছো। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে ঈদগাহে যায় না, মা ডাক দিয়া বলে যাও চাচ্চুর সাথে ঈদগাতে চলে যাও। বাচ্চাটা বায়না ধরেছে, বাবা আসলে তারপরে যাবে। ছোট বাচ্চা শুধু গুম কারে কয় বুঝে না, যে তো ফাঁসি কারে কয় বুঝে না। তার বাবা ইসলামের পক্ষে থাকার কারণে, তার বাবা যে নিখোঁজ তার মায়ে জানে, সে তো বুঝে না অপরাধটা কি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে মানুষগুলো ঈমান এনেছে, ঠিক কিনা? ছোট বাচ্চাকে রঙিন জামা পরিয়েছে মা। ঈদের দিন সকালবেলা মহিলাটা বারবার আঁচলে মুখ ঢাকে, আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। ছোট বাচ্চারে বুঝতে দেয় না তার বাবা গুম হয়ে গেছে, ছোট বাচ্চাকে বুঝতে দেয় নাই তার বাবা ফাঁসি কাস্টে ঝুলে গেছে। বাচ্চারা কান্দে, আম্মা ও আম্মা ঈদগাহে যাব। কয় চাচ্চুর সাথে যাও। কয় না আম্মা, বাবা না আসলে আমি যাব না, বাবা আসবে তো যাব। বাচ্চারা জানে না তার বাবা দুনিয়া থেকে তার বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কি অন্যায় ছিল! এই ছোট বাচ্চাটার অপরাধটা কি? কেন সে বাবার আদর থেকে বঞ্চিত? করছো কি তোমরা? কি করছো? কয় কি দোষ? আমরা দোষ বিলে বিচাইরা পায় না। কি দোষ বিচাইরা পায় না? মানুষের আহারায় দোষ সহ্য করতে পারত না, কি দোষ খুঁজে পাও না? কত নিরপরাধ মানুষকে তোমরা হত্যা করেছো, কত মানুষের উপর অত্যাচার করেছো। আমি গেছিলাম সাতক্ষীরা মাহফিলে যাওয়ার পরে আমি দেখলাম, আমি মনে করছি নতুন করে বোধহয় আবার বাড়ি করব, বিল্ডিংগুলো সব মাটির সাথে মিশানো। আমি বললাম একা কি নতুন বাড়ি হবে? বিল্ডিংগুলো কই? কই বোলডোজার দিয়া ওই মানুষগুলার বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তুমি কল্পনা করতে পারো কি তামাশা! বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ায় সব থাকবা না রে ভাই। আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি আর না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম মুসলমান। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আমার বন্ধু বর হুমায়ুন কবির আমার এখানে প্রথমে এলাকায় নিয়ে এসেছে। মুসলমান শুনো, আজকে
সারা বাংলাদেশ নয়, দেশের বাইরেও আল্লাহ নেয়। শুধু একটা কথা শুনে রাখো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বশিকপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। অঝরে বৃষ্টি ছিল আজকে কচুয়া এই বড়ুরায়। আমি মাহফিল করতে গিয়ে আমি থমকে গিয়েছিলাম, মাহফিল করা যাবে কি যাবে না, আমি কনফিউজ ছিলাম। বশিকপুরের মাহফিল হবে কি হবে না। বৃষ্টি থামিয়ে অনুকূল আবহাওয়া আল্লাহ দিয়ে দিলেন। কবুলের জন্য আর কি কোনো লক্ষণের দরকার আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমার বিনয়ের সাথে মিনতি, অনেকে লড়াচড়া করতে আছেন, ওই হাতে খেরুইছে যাতা দিয়া তারে বোয়া, তারে হ্যাঁ তারে তারে হ্যাঁ, বসো লক্ষ্মী শোনা, বসো ময়না বসো, তারে বয়লাও না, বয়লাও, হ্যাঁ বয়লাও, হ্যাঁ এই যে জ্যাকেটের লোকে কানটুফি তারে বোয়াচ্ছা, বসো, হ্যাঁ হ্যাঁ এমনে না এমনে সাফা দিয়া বসো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে না, বড় ভদ্র ছেলে, কইছি পরে বুঝছে, একটু টাইম লাগাইছে আর কি। সবাই মিলে এখন আমরা একটা কথা আমার আছে, এই যে যেহেতু মাহফিলটা কবুল, এই মাহফিলটার দোয়াটা কবুল নিও, আমার কথা কথা দোয়াটা কবুল নি। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই মাদ্রাসা হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এই ময়দান, আমার ইঞ্জিনিয়ার ভাই সভাপতি, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। দোয়া না করে একজন নড়ব না সরব না। হুজুর আসেন, হ্যাঁ উনি এমনি যাইতো না, এমনি জাগা লাইনা বয়, উনি বাইতো এই রুমও কতক্ষণ ঘুমায়, হে রুমও কতক্ষণ ঘুমায়, ওনার অভ্যাস অভ্যাস, অসুবিধা হয় না, ওইটা দুম বন্ধ হয়ে যায়। দূরে লাইলেন, আবার বেশি লাইলেন না, লাড়তে লাড়তে নি বেড়ার বাইরে ফুটে যেখান চাইয়েন আপনি। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। এই প্যান্ডেলটার ভিতরে যার আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে যার আম্মা নাই, সামান্য কয়েকটা মিনিট সময় এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসা সুন্দর করে চলতেছে, আরো সুন্দর করে চলুক, মন থেকে দোয়া করি। এক নম্বরে একটা লোক দাঁড়াইবা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় আমি এই মাদ্রাসার জন্য, হেফজখানার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক দাঁড়ান, দেরি করবো না, উঠেন না, কেউ আইটেন না, মনে কষ্ট দিয়েন না আমার, সবাই মিলে আমরা দোয়া করব। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। এক নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন একজন দাঁড়ান? হ্যাঁ কারেরা হাজু ভাই কিতা করবে? 10,000 টাকা দিবেন। আচ্ছা, মোহাম্মদ তাজুল ইসলাম। আয় ছেলে আয়, আয় বাবা, বিরক্ত করেন, একটু বসো বাবা, এই রেওয়াজটা কেউ চালু করেন না। দোয়ার আগে একটা লোকও দয়া করে উঠবেন না, এটা আমার অনুরোধ। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, ভালোবাসার বন্ধনটা যেন নষ্ট না হয়। কয়েক মিনিট সময়, আমি লম্বা সময় নেব না, লম্বা সময় নেব না, দয়া করে একজন উঠটা না, একজনের দেখা দেখি আরেকজন উঠটা যায়। কি নাম না? তাজুল ইসলাম ভাই এক নম্বর, তাজু ভাই উনি দিলেন 10। এই যে ভাই কথাটা কারে কইলাম আমি, এই যে 3টা লোক আপনারা উঠলেন, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি আছে? এক নম্বরে তাজুল ইসলাম ভাই উনি দিলেন 10,000। 2 নম্বরে কাজী রুহুল আমিন 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক মোহাম্মদ ইসমাইল ভাই 3 নম্বরে দিল 10,000। 4 নম্বর কে আছো রে ভাই? 10,000 টাকা। ভাই
ওইও গোলাপি রঙ, এটা করেন না। নামে বাবার নামে মাত্র 10,000 টাকা চাইছি, 3 নাম্বারে 10,000 হইল, 4 নাম্বার একটা লোক আমার দরকার 10,000 টাকা। এখন পারেন না, আপনি পরে দিয়ে সুবিধা মতো দিয়ে, যখন পারেন তখন দিয়ে, কোনো সাফাসাফি নেই। 4 নাম্বারে আসেননি একজন 10,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, 4 নাম্বারে একটা লোক আমার লাগে, আল্লাহ আমি কয়ে লিছি। হ্যাঁ না, এই 10 লাগতো না, আমি 10 দিলে লাগতো না, না লাগতো না, আছে 20,000 কি না মোহাম্মদ কাউসার মোহাম্মদ কাউসারে মোহাম্মদ কাউসারে আমার কলজার টুকরা মার হাবা কানারে আমার কাউসারে 10,000 টাকা দিত চাইছিল, কেউ মানে না। কেউ মানে না, এখন কিতা করব, এলেগা কাউসারে 20,000 টাকা দিয়া দিব, বলো মার হাবা। কাউসারে কান্দু কি উত্তা 20,000 টাকা দিবে, কান্দাকাটি করে কিনতে হয় না, কাঁদছ? আচ্ছা কাঁদছে না, খুশি হয়েছে, মার হাবা জোরে কয় না মার হাবা। আমরা কাউসারে দিয়া লাইছে 20,000, হয়ে গেল 50,000, আর আসনি কেউ 10,000 আছে? আর কেউ আছে? হ্যাঁ, দেরি করেন না। কি নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম। আব্বা আম্মার নামে 10,000, হয়ে গেল 60,000। আর কেউ আসো নাকি? 10,000, 20,000, 5,000। 5,000 আছে? যেহেতু 10,000 পারবো না, আমি 5,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, মফিজুল ইসলাম নগদ দিয়া লাইছে 5,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কনামে। আর কে আছে? 10,000, 5,000? হ্যাঁ, দেরি করেন না, লোকজন অনেক দূর থেকে আসছে, শীতকাল রাত, আর যদি আইতে পারছে। হ্যাঁ, আল খেদমা ফাউন্ডেশন, ওনারা দেবেন 30,000। সবাই বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল খেদমা ফাউন্ডেশন ওরা দিল 30,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সালে মুসা তার আব্বার নামে দিল 10। মার হাবা কয় না? সালে মুসা দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। নড়াচড়া করুন, বসে, যারা টেহা দেওয়ালের দিব, আমরা আমিন আমিনে না কই দেন, আমিন কোন জোরে কন। 5,000 নাসির মাস্টার 5,000, আক্তার হোসেন 5,000, নাসির সারে 5,000, নাসির স্যার 5,000, আক্তার হোসেন 5,000, দুইজনে মিল্লা 10,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত। মোহাম্মদ আব্দুল কায়ুম 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনামি। যে যা দিবেন, দেরি করে না, শীতকাল রাত, মানুষ কষ্ট হইতেছে, এটি কোনো সভ্য শিখপুরের মানুষ না, অনেক দূরের মানুষ আইছে, আমরা আবার যাওয়ান লাগবো সবাই মিল্লা। আমি এই কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। ইমামে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত। আর মোহাম্মদ মনির হোসেন কো? মনির হোসেন কো? হ্যাঁ, মনির হোসেন 5। আহা, বাফিলটার ক্ষতি করতেছো কেন? মাদ্রাসাত করে টেয়া উঠতেছে, তুমি ষড়যন্ত্র করতেছো এখন বই বইয়া। আব্দুল কাদের 5,000।
মনির হোসেন 5,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কলাবি। আর আছেন কেউ? সাবেক এমপি রেদওয়ান আহমেদ সাহেব, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সবাই কলাবি। আহ বাবা, এতবার কোয়া লাগে, ভাল লাগে এটা বলতে এতবার? হ্যাঁ, একটু বসলে কি হয়, 10টা মিনিট। কাইয়ুমে 5,000 আর সাবেক এমপি রেদওয়ান সাহেব 5,000 মিলে 10,000 কাইয়ুমের নামে লেখা রাখেন, কাইয়ুমে মিল করে দিয়ে দিবে। মারহাবা কন। সবাই কন আমিন। সবাই এখন আমরা তওবা করব, সবাই নামাজের মতো করে বসেন। এই যারা দাঁড়িয়ে আছেন, এতক্ষণ আমি বসতে বলি নাই, আমাদের গোনাগুলো আমরা মাফ করাই ফেলবো ইনশাআল্লাহ।